হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমুদ্দিন খন্দকার টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফুললি অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে ফুললি অটোমেটিকভাবে আমাদের স্টক ম্যানেজমেন্ট প্রফিট অ্যান্ড লস আমরা ক্যালকুলেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী করছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কী করব, যে আমাদের এই যে এখানে যে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস আমাদের এই যে এখানে যে ফরম্যাটটা করা আছে তার মধ্যে আজকে আমরা কী করবো, এখান থেকে আমরা অটোমেটিক্যালি যে কীভাবে ক্যালকুলেটের বিষয় করতে পারি সেটা করব। এখন ক্যালকুলেট ছাড়া কিন্তু কীভাবে আমাদের এখানে এই যে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লসের যে ফরম্যাট বা টেমপ্লেটটা তৈরি করতে হয় তার উপরেও কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। বাস আপনার ফরম্যাট বা টেমপ্লেটটা তৈরি করার পরে এখন আমাদের আজকের এই ক্যালকুলেটের বিষয়টা করার জন্য আমরা এই যে আমাদের এই শিটে চলে আসি। তো এই শিটটা আমি এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে ক্যালকুলেট করার জন্য এখানে আমাদের ডাটাগুলো আমরা লিখে নিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার আমি এখানে কি লিখলাম, 1 এর পরে 2 লেখার পরে এখন আপনার বাকিগুলো নিয়ে আসার জন্য এইভাবে সিলেক্ট করে নিচ দিকে টান দেবেন, বাকিগুলো চলে আসবে। বাস তারপরে এখন আইটেম। তাহলে এখান থেকে ধরেন আমরা আইটেম কি লিখলাম, ধরেন মনে করেন মাউস লিখলাম। তো এটা আমাদের আইটেমের নেমটা। তো মাউস এখানে আমাদের প্রথমে কি আছে, এখানে পারচেস। তো মাউস আমরা এখানে যে পারচেস করছি কয়টা, রেট কত করে, এবং আমাদের যে এখানে যে অ্যামাউন্ট কত সেটা আমরা বাইর করবো। তো এখানে ধরুন আমরা এখানে মাউস আমরা কয়টা করছি, পারচেস করছি, ধরুন আমরা দিলাম এখানে কয়টা 25টা মাউস আমরা পারচেস করছি, কোয়ান্টিটি 25 পিস। তারপর এখানে রেট কত করে আমরা দিলাম, যে আমাদের প্রতিটা মাউসের দাম কত করে দিলাম, ধরুন আমরা 350 করে, এত করে আমাদের প্রতিটা মাউসের দাম। তো এখন এখানে আমরা কি করব, অ্যামাউন্টটা বাইর করব। তো এই অ্যামাউন্টটা বাইর করার জন্য এখানে ধরেন আপনারা ইচ্ছা করলে আমরা প্রথমে ফরম্যাটটা করে নিতে পারি, অত অ্যামাউন্ট বাইর করার পরে করতে পারি। তো অ্যামাউন্ট আমরা বাইর করে নিই। বাস বাইর করার জন্য এখানে কি করতে হবে, আমাদের ইকুয়াল দিয়ে আমাদের এই যে কোয়ান্টিটি আছে কটা 25 পিস, তাহলে আমরা এখানে এটার মধ্যে ক্লিক করব। করার পর এখন আমরা ইনটু দেব, মানে আমাদের অ্যাস্টারিস্ক চিহ্ন দেওয়ার জন্য আমাদের কিবোর্ডের ডান পাশে যে আমাদের নাম লেখা ডান পাশে অ্যাস্টারিস্ক চিহ্ন দেওয়া আছে, অথবা আমরা শিফট কি চাপ দিয়ে আমরা যদি 8 কি চাপ দিই, মানে আমাদের ইনটু চিহ্ন, মানে এটা আমাদের অ্যাস্টারিস্ক চিহ্ন চলে আসলো। আসার পরে এখন আমাদের এই রেডে ক্লিক করতে হবে, রেডের এর মধ্যে ক্লিক করার পর এখন আমরা যদি এন্টার প্রেস করি, বাস এখন আমাদের কি অ্যামাউন্টটা চলে আসছে। তাইলে এখন আমাদের যদি একটা মাউসের দাম হয় 350 টাকা, তাহলে আমাদের 25 পিস মাউসের দাম কত, 8750 টাকা চলে আসলো। বাস আসার পরে এখন আমরা বলছি কি, এখানে আপনি এটা নিয়ে আসার জন্য এখন ধরুন আমরা এই যে অ্যামাউন্টটা আসলো, অ্যামাউন্টের মধ্যে আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরুন আপনি যদি 1000-এর পরে কমা, পাশাপাশি ডেসিমেলের পরে 00 আমরা ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে আমাদের অপশনে যে কমা, আমরা যদি কমাতে ক্লিক করি তাহলে এই ধরুন চলে আসছে এখানে, এই যে আমাদের এখানে চলে আসলো। তো এই ফরম্যাটটা ধরুন আমরা শুরুতে করে নিতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে পরেও করতে পারি, বাস পরেও করতে পারি। তো এখন তারপর রেডের মধ্যে আপনারা যদি চান যে এরকম দিতে পারেন, তো রেডের মধ্যে আমরা কি দিলাম, ধরুন নাম্বার। তো রেডটা আমাদের নাম্বার ফরম্যাটে হবে। বাস এইভাবে আপনি ইচ্ছা করে নিতে পারেন। ধরুন আমাদের এখানে এই একটা ধরুন করা হলো। এখন যদি মনে করেন আমি কি করি, এখন ইচ্ছা করলে ধরুন আমি এইভাবে সিলেক্ট করে আবার বাকিগুলো করে নিতে পারি ফরম্যাট। আপনি কতটুকু করবে সেটুকু সিলেক্ট করে আপনার ধরুন এখান থেকে এই যে নাম্বার, আপনার নাম্বারে গিয়ে এটুকুর মধ্যে হয়ে যাবে, নাম্বার ফরম্যাট দেখা দিলাম। সেমভাবে আপনি অ্যামাউন্টের জন্য আপনি এখান থেকে করে নিতে পারেন। আমরা এখানে যে কমা দিলাম, বাস এখন বাকিগুলো আমরা এখানে ধরুন যাই আমাদের আসবে, এই যেরকম আমাদের কমা চলে আসবে, যখন 1000-এর আপনার এখানে অ্যামাউন্ট আসবে তখন কমা আসবে, পাশাপাশি যে ডট দিয়ে আবার ডেসিমেলের পরে আপনার এরকম ডাবল 0 আসবে। বাস আপনি এটা শুরুতে করতে পারেন, অথবা ধরুন আমি করার পরেও করলাম। এখন বাকিগুলো আমি শুরুতে করে নিই। যেমন এখানে ধরুন রেড যেটা আছে, অ্যামাউন্ট আছে, আমরা এখানে রেডের মধ্যে সিলেক্ট করে আমি কি থাকবে, এখানে নাম্বার ফরম্যাট ধরুন যেভাবে আপনার চাইলে এগুলো শুরুতে করে নিতে পারেন। তারপরে অ্যামাউন্টের মধ্যে চলে আসি, এখানে কি থাকবে, এই যে কমা, বাস এখানে আমরা এটা করে দিলাম। বাস তারপরে এখানে সেমভাবে ধরুন আমাদের এই যে এখানে অ্যামাউন্টের মধ্যে এখানে কি থাকবে, আমাদের অ্যামাউন্টের মধ্যে আমরা সিলেক্ট করে আমরা কি দেবো, এই যে কমা। বাস তারপরে এই যে প্রফিট অ্যান্ড লস, এটা আমরা এইভাবে সিলেক্ট করে এখানে কমা দেখাই দিলাম। তো এই বিষয়গুলো আপনারা প্রথমে করে নিতে পারেন। বাস করার পরে তারপরে ধরুন আপনারা এখানে জিনিসগুলো বাইর করবেন। বাস এখন আমরা ধরুন পার্সেসের বিষয়টা বাইর করছি। পার্সেসের পরে এখন আমাদের এখান থেকে সেলস, যে আমাদের এখানে যে মাউস 25টা আমরা এখানে পার্সেস করছি, তার ভিতরে আমাদের এখানে সেলস করা হয়েছে কয়টা মাউস, তাহলে আমরা দিলাম এখানে আমাদের 15টা মাউস কি করা হয়েছে, 15 পিস মাউস সেলস করা হয়েছে। আর কত করে আমাদের রেটে সেল করা হয়েছে, তা আমরা পার্চেস করছি 350 টাকা করে, কিন্তু আমরা সেল করছি ধরুন 375 করে, আমরা এত রেটে সেল করছি প্রতিটা মাউস। তাহলে এখন আমাদের 15টা মাউস, 15 পিস মাউস 375 করে আমরা রেটে সেল করছি। তাহলে আমাদের সেলস অ্যামাউন্টটা বাইর করার জন্য আমরা এখানে ইকুয়াল দিয়ে আমাদের এই যে এখানে কোয়ান্টিটির এখানে ক্লিক করার পরে সেম আগের মতো করে আমরা এখানে কি দিব, ইনটু দিব। তো আমরা ইনটু দিলাম, শিফট কি চাপ দিলে আমরা বলছি কি 8 কি চাপ দিলে আমাদের ইনটু চিহ্ন চলে আসলো। আসার পর এখানে আমরা রেডের মধ্যে ক্লিক করি, বাস এখন আমরা এন্টার প্রেস করলে বাস এখানে আমাদের কি চলে আসলো, যে সেলস অ্যামাউন্টটা চলে আসলো, যে সেলসের অ্যামাউন্টটা চলে আসলো। বাস আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে আমরা সেলসের অ্যামাউন্টটা বাইর করে নিলাম। এখন আমাদের এখানে কি বাইর করতে হবে, ক্লোজিং স্টক।
তাহলে আমাদের এখানে পারচেজ বাইর করলাম, তারপর এখানে আমাদের কয়টা সেল করলাম, কত রেটে, সে অ্যামাউন্টটা বাইর করলাম। কিন্তু এখন আমাদের স্টকে জমা আছে কত, মানে ক্লোজিং স্টকটা আছে কত, সেটা বাইর করবো। তো সেটা বাইর করার জন্য এখানে কি করতে হবে, যে আমাদের এই যে এখানে কোয়ান্টিটির মধ্যে এখানে প্রথম আমরা বাইর করি, তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমাদের এখানে পারচেজ করছি কয়টা, তা পারচেজ করছিলাম আমাদের এখানে কয়টা, 25টা। তাহলে 25টা থেকে আমরা যদি মাইনাস করি, 25টা থেকে আমরা কি করবো, এখন আমরা মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস করছি আমরা কয়টা মাইনাস করবো, 15টা, যে 15টা আমরা সেল করলাম, এই যে এখানে এটা। তাহলে আমাদের এখানে সেলের পরিমাণ কয়টা, 15টা। তাহলে 25 থেকে 15 এখানে বাদ দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করলে তাহলে আমাদের 10টা এখানে কি আছে, আমাদের স্টকে জমা আছে, 10টা এই মাউস আমাদের স্টক আছে। এখন এই 10টার এখানে আমাদের অ্যামাউন্ট কত সেটা এখানে বাইর করতে হবে। তার বাইর করার জন্য আমরা এখানে ইকুয়াল দিব, বাস ইকুয়াল দেওয়ার পরে আমরা কি করব, আমাদের এই যে এখানে কোয়ান্টিটি যে 10টার, তো 10টার আমাদের এখানে আমার মাউসের যে এখানে পারচেজ প্রাইস কত করে, 350 করে। তাহলে এখন আমাদের তো এখানে ধরেন যে আমরা যে 10টা আছে, 10টা হচ্ছে আমাদের কি, এখান থেকে 25টা থেকে এই যে 15টা সেল করা হয়েছে, আর বাকি যে 10টা তো আমাদের পারচেজ প্রাইস দিয়ে এখানে কি করতে হবে, এখানে আমাদের অ্যামাউন্ট বাইর করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি, এটা ক্লিক করার পর আমরা এখানে ইন্টু চিহ্ন দিব, মানে স্টারের চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে পারচেজ প্রাইস কত, এই 350, আমরা এটা ক্লিক করবো, করার পর আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের এখানে কি চলে আসছে, ক্লোজিং স্টকে 10টা আছে, এই 10টার এখানে আমাদের পারচেজ আমাদের এখানে রেট দেখা দিয়ে আমরা অ্যামাউন্টটা বাইর করে নিলাম। বাস এইভাবে আপনাদের ক্লোজিং স্টকের বিষয়টা বাইর করতে হবে। বাস বাইর করার পরে লাস্টে এখন আমাদের কি করতে হবে, এখানে প্রফিট বা লস। তাহলে এখন যে আমরা কি করলাম, আমাদের এই পারচেজ করার পরে আমরা সেল করলাম, আমাদের ক্লোজিং স্টক আছে, তাহলে এখন আমাদের প্রফিট আর লস, আমাদের প্রফিট হইলো না লস হইলো। যদি আমরা কি করে থাকি, আমাদের পারচেজ প্রাইসের সাথে আমরা বেশি দরে বিক্রি করে থাকি, তাহলে অবশ্যই প্রফিট হবে, আর যদি আমাদের কম দামে বিক্রি করে থাকি তাহলে তো অবশ্যই লস হবে। তো সেটা তো আমরা জানি। তাহলে এখন এটা কীভাবে বাইর করতে হবে, বাইর করার জন্য এখন আমরা কার্সর রাখবো, বাস রাখার পরে এখন আমরা ইকুয়াল দিব, বাস ইকুয়াল দেওয়ার পরে প্রথমে এখানে কি করতে হবে, আমাদের এই যে ক্লোজিং স্টকের অ্যামাউন্ট আছে, আমাদের ক্লোজিং স্টকের অ্যামাউন্টের মধ্যে আমরা ক্লিক করব, বাস ক্লিক করার পরে এখন আমরা এখানে প্লাস দিব। তাহলে প্লাস করবো কোনটা, আমাদের এই যে সেলস অ্যামাউন্ট যেটা আছে এটা আমরা প্লাস করব। তাহলে আমাদের ক্লোজিং স্টকের অ্যামাউন্টের সাথে কি প্লাস করতে হবে, আমাদের সেলস অ্যামাউন্টটা প্লাস করতে হবে। বাস এই দুইটা এখানে প্লাস করার পরে এখানে যেই অ্যামাউন্টটা আসবে সেটা থেকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে আমাদের এই পারচেজের যে অ্যামাউন্ট আছে এটা বাদ দিতে হবে। বাস বাদ দিয়ে এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের কিন্তু প্রফিটটা চলে আসে। তাহলে আমাদের প্রফিটটা কত, 375 টাকা। এখন আমাদের এখানে কি যে প্রফিট বা লস আমাদের এটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমাদের 375 টাকা প্রফিট হয়েছে, সেটা চলে আসলে, কিন্তু লেস হলে কিন্তু এখানে ধরেন আমাদের যদি লস হইতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ধরেন যে আমাদের কি নেগেটিভ ভ্যালু চলে আসছে, যে আমাদের লস হয়েছে, যেহেতু আমাদের প্রফিট হয়েছে এই কারণে এখানে ধরেন যে কি আমাদের পজিটিভ ভ্যালু চলে আসছে। বাস এখন এগুলো আসার পরে এখন আমরা পরবর্তীতে আমাদের যেখানে প্রোডাক্টগুলো থাকবে, আইটেমগুলো থাকবে, তো সেগুলো যাতে এখানে আমাদের অটোমেটিক্যালি চলে আসে, তো সেই কারণে আমাদের কি করতে হবে, এখন ধরুন আমাদের এখান থেকে যেগুলো আমরা ফর্মুলা ইউজ করছি সেগুলো আমরা নিজ দিকে টান দিয়ে দিব। যেমন এখানে আমাদের ফর্মুলা ইউজ করা আছে, আমরা এদিকে নিজ দিকে টান দিয়ে দিলাম, আমি নিজ দিকে টান দিয়ে দিলাম, কেন এখানে ফর্মুলা ইউজ করা আছে। তারপরে আর কোথায় ফর্মুলা ইউজ করছি, তারপরে কিন্তু আমাদের এখানে 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 আমাদের এই সব জায়গায় ফর্মুলা ইউজ করা আছে। আমরা চাইলে কিন্তু এই যে এগুলো সবগুলো একত্রে সিলেক্ট করে, কারণ আমাদের এই 4টা জায়গায় ফর্মুলা ইউজ করা আছে, আমরা চাইলে একবার একসাথে এবার টান দিতে পারি, একসাথে দিতে পারি, অথবা আপনি যদি একসাথে একবার টান না দেন, একসাথে টান না দিয়ে ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা টান দিতে পারেন। তাহলে আপনি এখানে রাখার পরে আমরা যখন এইভাবে আলাদা টান দিই, আপনি আবার এই যে এখানে আমরা আলাদা টান দিই, এই যে এখানে আসার পর আলাদা টান দিলাম, সেম ভাবে আবার এখানে আমরা টান দিয়ে আলাদা এইভাবে টান দিতে পারেন, অথবা আমি প্রথম যেভাবে দেখালাম এইভাবে দিতে পারেন, মানে আমরা ধরেন একভাবে দিলেই হবে। বাস এইভাবে যদি আমরা সিলেক্ট করে টান দিই, এইভাবে সিলেক্ট করে টান দিলে কী হবে, আমাদের জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। বাস আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। বাস এইভাবে টান দেওয়ার পরে এখন আমাদের এখানে ফর্মুলা ইউজ করা আছে। এখন ধর আমি কী করবো, এখান থেকে শুধু পরবর্তী প্রোডাক্টগুলো লিখি। তাহলে পরবর্তী প্রোডাক্টগুলো লেখার জন্য এখানে ধর আমি জুমটা একটু বড় করে নিই, কাজের সুবিধার্থে বাস একটু বড় করে নিলাম। এখন পরবর্তী প্রোডাক্ট আমি কী লিখলাম, ধরেন এখানে দেখেন কিবোর্ড, বাস একটা কিবোর্ড। এখন কিবোর্ড আমরা কি ধরুন কিনলাম কয়টা, ধরুন কিনলাম 30টা। তাহলে কিবোর্ডের রেট কত করে দিলাম, ধরুন আপনার 550 টাকা করে দিলাম। তাহলে এখানে কিন্তু ধরুন অ্যামাউন্টটা চলে আসছে। তাহলে অ্যামাউন্টটা চলে আসছে, আমাদের কি পারচেজ অ্যামাউন্ট চলে আসছে। এখন আমাদের সেলস অ্যামাউন্ট, তাহলে আমরা সেলস করছি কত করে, আমরা দিলাম সেলস করছি মনে করেন 20টা কত করে সেলস করছি, ধরুন 600 করে। তাহলে আমাদের কিন্তু ধরেন যে সেলস অ্যামাউন্ট চলে আসছে। আসার পরে এখন আমাদের 20টা বিক্রি করাতে এখানে ধরুন 30টা থেকে আমাদের আছে করে ক্লোজিং আছে 10টা, 10টার এখানে এই যে 550 করে কত হয়, 5500। তারপর আমাদের প্রফিট হয়েছে কত, 1000 টাকা চলে আসছে। কিন্তু যদি মনে করেন আমরা এখানে 550 করে আমরা ধরেন যে পারচেস করে আমরা ধরেন বিক্রি করছি কত, কারণ ধর 500 করে বিক্রি করছি, 500 টাকা ধরে, এই ধরেন আমাদের এখানে কিন্তু নেগেটিভ চলে আসছে, মানে 1000 টাকা আমাদের লস হয়েছে। আর যখন লস হবে তখন আমরা দুই পাশে ব্রেকেট চলে আসছে, নেগেটিভ ভ্যালু চলে আসে। যখন আমরা কি করছি 550 করে কিনছি, বিক্রি করছি 500 করে, তার মানে লাভ হয় নাই।
এখন আবার ধরুন 550 জায়গায় ধরুন যে কী দিলাম 560 দিলাম, তখন কিন্তু 200 টাকা লাভ হয়েছে। এই বিষয়গুলো কিন্তু এইভাবে আপনার কাজ করে। এখন এইভাবে আপনারা পরবর্তীতে অন্য যেই প্রোডাক্ট দিবেন, যে আইটেম দিবেন, সেটা এইভাবে আপনার অটোমেটিক্যালি চলে আসবে। তো বিষয়টা কিন্তু আমি দেখলাম যে কীভাবে আমাদের এখানে কী করতে হয়, যে আমাদের স্টক ম্যানেজমেন্টের যে প্রফিট এবং লসের বিষয়টা আমরা এখানে যে ফুললি অটোমেটিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারি, সেই বিষয়টা কিন্তু এখানে দেখলাম। তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফুললি অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।